কি ব্যাপার শ্রী দিদি ভাই, মুখটা তো ভার কেন? দাদু তুমি আমাকে একটা কথা বলো তো। বলে ভালো। আমার বাবা তেলের ব্যবসা কেন করে? পৃথিবীতে কি আর কোনো ব্যবসা নেই? তাতে ক্ষতিটা কি হলো? ওরে আমরা পুরুষানুক্রমিক তেলের ব্যবসা করি। আমি তেলের ব্যবসা করতাম, আমার বাবা তেলের ব্যবসা করতেন, তার বাবা আমার ঠাকুরদা তিনিও তেলের ব্যবসা করতেন, এখন তোর বাবা তেলের ব্যবসা আর সেই জন্যই সবাই আমাকে তেলের মেয়ে বলে ডাকে। ওরে তোর বাবা যখন ছোট ছিল বুঝলি, তখন তাকে সবাই বলতো তেলের ছেলে। এমনকি বললো তুই বিশ্বাসও করবি না, তোর মার যখন বিয়ে হলো তাকে বলতো তেলের বৌমা। হ্যাঁ, সেই জন্যই সবাই রাজাকে তেলের জামাই বলেই ডাকে। রাজাকে? ও কেউ না, মানে এমনি। মানে এমনি? তোকে একটা কথা বলি, তুই তো জানিস না আমি প্রেম করে বিয়ে করেছি তোর ঠাকুমাকে। তোর বাবা তোর মাকে তুলে এনে বিয়ে করেছিল। তুইও যে একটা প্রেম জাতীয় কিছু করবি সেটা আমি নিশ্চয়ই জানতাম। তুমি প্লিজ আমার মা বাবাকে কিছু বলো না। আচ্ছা বলবো না কিছুই। রাজা ছেলেটা কেমন একটু বলো শোনা। খুব ভালো, খুব ভালো, তোমার দেখলেই খুব পছন্দ হবে। বেশ, এবার তুই বল কোন ব্যাটার ছেলে তোকে তেলের মেয়ে বলে খাপায়? নাম কি বল, গুলি করে দেবো। ওকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না দাদা, আমার এখন থেকে একটাই টার্গেট। কি সেটা? ওই জোকারের বাচ্চা সুদেব। সুদীপ ওকে ও যেন কি করে আমাকে এমনি এমনি খেপায় না, বন্ধুদের কোলে উঠে উঠে খেপায়। ঠিক আছে, আমি তুই কি করতে চাস? আমি ওকে তেল দিয়ে গুলি মারবো। ভেরি গুড, সেই তেল আমি তোকে সাপ্লাই করবো।